সাপ থেকে মানুষের ভয়, সেই সাপ হয় জীবিত অথবা মৃত, এবং হয় বিষহীন নয় বিষধর। যে কোনো সাপ থেকে মানুষের আতঙ্ক, আর সেই আতঙ্ক থেকে মানুষের মৃত্যু হতে পারে। তাই নতুন এক ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি কেবিএস ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আপনারা জানেন ক্যানিং টু ব্লকের গর্ব কাবিল জমাদার, তারই এক পুত্র, তারই সাহেবজাদা রেয়াজ জমাদার আজ বন দপ্তরের থেকে সমস্ত কিছু পাওয়া তার এই ক্যানিং টু ব্লক তথা সমস্ত জায়গা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে নিয়োগ করা হয়, এবং সেই জায়গা থেকে একটা ভীষণ এক বিরাট বড় একটা কিউটো সাপ কিন্তু উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার মধ্যে কোড়ালি দাঁড়িয়া বুড়ির মোড় থেকে। সাপটি উদ্ধার করেন রেয়াজ মোল্লা, কাবিল জমাদারের ছেলে, যিনি দক্ষিণ চব্বিশ পরগনা তথা ক্যানিং টু ব্লক, সুন্দরবন এরিয়া বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই সাপ রেস্কিউ এবং সমস্ত বন্যপ্রাণী এবং সমস্ত কিছু কিন্তু সংরক্ষণ করেন এবং সেগুলো রেস্কিউ করে তাদের পরিবেশে ফিরিয়ে আনে। সেই পূর্ণাঙ্গ ভিডিও দেখুন। একটা জালের মধ্যে কিন্তু আটকে পড়ে থাকে এই সাপটি। খবর দেওয়া হয় কাবিল জমাদার কাছ থেকে রাতের সেইগুলো সরাসরি সমস্ত কিছু রেস্কিউ করা, সমস্ত কিছু নিয়ে কিন্তু পৌঁছে যায়। দেখুন, বিশাল এক সাইজের জালের মধ্যে আটকে যায় সেই কিউটো সাপটি। প্রায় 5 ফুট হাইট হবে এবং ভীষণ মোটা এবং অনেক পুরনো এই সাপটি। সেগুলো জাল থেকে সেগুলোকে রেস্কিউ করে এবং সেগুলো বন দপ্তরের হাতে কিন্তু তুলে দেওয়ার অঙ্গীকার এবং বদ্ধ করেছেন। দেখুন এই সাপটাকে কি বড় সাপ আছে, একটা ব্লেড দাও, ব্লেড নিয়ে আসো, ব্লেড ছুটে যাও, এটা দাদা ছুটে যাও, একটা ব্লেড নিয়ে আসো। বড় সাপ আছে, 2-3 দিন ধরে আটকা পড়ে আছে সাপটা। এটা ধরো, বড় সাপ, একটু সাবধানে বাইরে সরে যাও, সরে দাও না। জানিস বড় সাপ কেউ রাতের বেলা এইসব সাপ যখন দেখতে পাবে খুব সাবধানে ব্যবহার করবে, লাইট নিয়ে যাবে। মাঠে ঘাটে বেশি দেখা যায় এইসব সাপ। এটা কেউটে সাপ, হ্যাঁ কেউটে সাপ। এটা বেশিরভাগ মাঠে যখন ধান উঠছে গরমের সময় মাঠে ঘাটে ঘরে বেশি দেখা যায়। একটু রাস্তাঘাটে চলার সময় একটু টর্চ লাইট নিয়ে ব্যবহার করবে। এই সাপ 4 থেকে 5 ফুট হয়, কেউটে সাপ আছে, অনেকটা জড়ে গেছে, 3 দিন আটকা পড়ে আছে জালে। বিষধর কেউটে, হ্যাঁ বিষধর কেউটে। হ্যাঁ রিক্সের কাজ, প্রচুর রিক্সের কাজ। সাপ বাঁচানো তো আমাদের কাজ। বল। এই কাজ আমার বাবাও করছে, আমি এখন করছি, আমার দাদুও করে গেছে, দাদু করার পরে বাবাও করছে, বাবা করার পরে আমরাও করছি। এখন এই তো ফরেস্টের জন্য আমরা ফরেস্টের হয়ে কাজ করছি। সাপ বাঁচানো আমাদের কাজ। এরা ইঁদুর খেয়ে সব বজায় রাখে। এই সাপগুলো রেস্কিউ করতে গেলে 2 জন করে লাগে। আমি আমার বাবা করি রেস্কিউ, বাবা নেই, বাবা অন্য জায়গায় রেস্কিউ করতে গিয়েছে, আমি পর্দায় রেস্কিউ করতে এসেছি। এই পর্দায় রেস্কিউ করতে গিয়ে বাগান বাড়ি বাগানে জাল দেওয়া ছিল, সেই জালে আটকা পড়েছিল, তাই আমি উদ্ধার করতে এসেছিলাম পর্দা দিয়ে।
ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণ আপনারা ভালো থাকবেন।